আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে সকালে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম শুধু ইকরাকে দেওয়ার জন্য, আর বাকিগুলো পোচ করে নিয়েছিলাম। কিন্তু ইকরার বাবা ওঠার পর বলল যে ডিম সিদ্ধই খাবে, তাই আরও 2টা ডিম সিদ্ধ করে নিলাম। আর সকালে নাস্তার জন্য তো রুটি সবসময় খাই আমরা, রুটি বানানো হয়েছে। তারপর নাস্তা শেষ করলাম। কয়েকদিন পর তো শীত চলেই আসবে, তার জন্য আমার যত কম্বল কাঁথা এসব আছে এগুলা এখন একদিন এক একটা বুয়ার কাছ থেকে ধুয়ে নিব। তার জন্য এখানে একটা কম্বল বের করে ভিজিয়ে নিলাম। এরপর ইকরাকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি ভার্সিটি চলে আসলাম ক্লাস করার জন্য। তারপর ক্লাস শেষ করার পরে আমাকে আজ ইকরা বাবা নিয়ে যাবে বাসায়, ওর সাথে যাব। তো ওর সাথে আসার পথে আমরা তালতলা গিয়েছিলাম। আসলে তালতলার উপর দিয়েই তো বাসায় আসতে হয়, তো একটু ভিতরে গিয়েছিলাম, মার্কেটের ভিতরে গিয়েছিলাম। তারপর এখানে ও বললো যে ফুচকা খাবে, ভেলপুরি খাবে। আসলে ও কখনো ফুচকা ভেলপুরি এগুলো খায় না, কিন্তু যেদিন খাবে সেই দিন একেবারে সবগুলাই খাবে, ফুচকা ভেলপুরি পানিপুরি সব খাবে। তো আমিও চিন্তা করলাম যাক ভালোই হয়েছে আমার জন্য, ওর কথা বলে আমারও খাওয়া হয়ে যাবে। এখানকার ভেলপুরি অনেক মজা, এখানকার ভেলপুরি তো অনেক ভাইরাল। ভেলপুরি পানিপুরি তারপরে ফুচকা সবই ভাইরাল। তো আমরা একটা মামার কাছ থেকে সবগুলাই ট্রাই করলাম। ও নিয়েছিল পানিপুরি, তারপর আমি ভেলপুরি, এরপরে নিলাম ছোট ফুচকা। সবগুলোই 30 টাকা প্লেট, আগে ছিল 20 টাকা প্লেট করে। এই মামার কাছে তো অনেক রকমের টক আছে, বোম্বাই মরিচের টক, মিষ্টি টক, ঝাল টক, তারপরে দই টক, সব রকমের টকই আছে। যাই হোক, অনেকগুলো আমরা খেয়ে একদম ফুল পেট নিয়ে আমরা বাসায় চলে আসলাম। দুপুরে খাওয়ার কোনো দরকার নেই, এতগুলা খেয়েছি। বাসায় আসার পরে তো ইকরাকে আবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি রান্না করতে চলে আসলাম। এখানে গরুর মাংস রান্না করছি। তো গরুর মাংসতে একটু আসলে পেঁয়াজটা কম হয়ে গিয়েছিল, আমার মনে হলো ঝোলটা পাতলা হয়ে গিয়েছে, তাই আরেকটু পেঁয়াজ ভালোভাবে ভেজে রান্নার পরে ওর মধ্যে অ্যাড করে দিব। তারপরে রান্না করব মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল। আর এখানে ইকরার জন্য একটু সুজিও বসিয়ে দিয়েছি। তো গ্যাস আসা শুরু করে দিয়েছে, অলরেডি 4টা বেজে গিয়েছে, গ্যাস হালকা হালকা আসছে। তাই আমি ইন্ডাকশন চুলায় সুজিটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে মাছ ভেজে নিচ্ছি, রান্না করব মাছের ঝোল, গরুর মাংস, সুজি এগুলা রান্না করার পরে আমি গোসল করে নিয়েছি। আবারও কলেজ যাওয়ার আগে গোসল করে গিয়েছিলাম, এসে আবার গোসল করলাম, কারণ বাহিরে অনেক গরম ছিল। এখন সন্ধ্যাবেলা, তো চিন্তা করলাম যে আমাদের কিছু জমানো টাকা আছে। আসলে এই ব্যাংক 2টা শখ করে কিনেছিলাম, 10 টাকা করে, 2টা 20 টাকা হয়েছিল। কিছুদিন যাবৎ, প্রায় 1 মাস যাবৎ এতে আমরা টাকা জমাচ্ছিলাম। একটা বাবাও জমিয়েছে, আমিও জমিয়েছি। তো ওর ব্যাংকে আমার থেকে বেশি টাকা জমেছিল, আমার ব্যাংকে কমই জমেছিল। তো এগুলা দিয়ে চিন্তা করলাম কিছু একটা কিনে রাখি। তো কি কিনলাম এটা আমরা নেক্সট ব্লগে দেখাবো। তো এখানে আমাদের মানে যা চিন্তা করছিলাম তার থেকে বেশি টাকা হয়েছে, 40,000 টাকার মতো হয়েছিল এখানে। তো এভাবে একটু একটু করে টাকা জমালে কিন্তু বোঝাই যায় না যে আমরা টাকা জমাচ্ছি, অত গায়ে লাগে না। তো যেটাই পারি সেটাই রেখে দিলে একদিন দেখা যাবে যে অনেকগুলো টাকাই হয়ে গিয়েছে, যেটা আমরা অনেক কাজে লাগাতে পারবো। তো চিন্তা করলাম কি কেনা যায়। তো এখন তো গোল্ডের দাম অনেক, এই টাকা দিয়ে তো আর বেশি গোল্ড হবে না। তাই চলে গেলাম একটু গোল্ড দেখার জন্য, গিয়ে একটা গোল্ডের জিনিস পছন্দই হয়ে গেল। তো আমরা কিনে নিয়েছি এখানে। যে ইকরা
আমরা প্রথমে গিয়েছিলাম বায়তুল মোকাররমে, যেখান থেকে আমার বিয়ের গয়না কেনা হয়েছিল, সেখানেই গিয়েছিলাম। কিন্তু শুক্রবার হওয়ার কারণে এটা বন্ধ ছিল, তাই আবার নিউ মার্কেটে চলে গেলাম। বায়তুল মোকাররম থেকে আবার নিউ মার্কেট যেতে বেশি সময় লাগে না, আমরা একটানে চলে গিয়েছি। এখানে আমরা একটু আরও গোল্ডের কালেকশন দেখছিলাম, আর পাশে ব্যাগে তো আমার জিনিসটা কেনা হয়ে গিয়েছে। আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে কি কিনেছি। তো আসার সময় যে লাচ্ছি নিয়ে আসছিলাম, লাচ্ছি খেয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।